হ্যালো বন্ধুরা, সকলের তো ডিনার করা হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়, আমাদের তো দেরি হয়। তো এখন রাত্রেবেলা আমি রুটি করছি। আজকে রাতে রুটি হচ্ছে আর তার সাথে সবজি আছে। এই যে এখানে সবজি করে রেখেছি। আজকে হয়েছে আলু কুমড়ো একটু ভাজা, শুকনো শুকনো একটা তরকারি আর কি। আর দুপুরবেলার চিলি চিকেন করেছিলাম, সেটাও আছে। তাই দিয়ে আজকে রাতের ডিনারটা করে নেবো। তো এখন রুটি বানাচ্ছি। তোমাদের দাদাভাই এখনো আসেনি, আমি আর মাম্মা আগে খাবো, খেয়ে নেবো। তোমার দাদাভাই এলে তবে খাবে। এখানে তোমার দাদাভাই চলে এসছে, খাওয়া দাওয়া করছে। আর আজকে কিন্তু খাওয়া দাওয়ার পরে অনেক কাজ আছে, কারণ কালকেই আমরা সকাল সকাল বেরোবো। তো আজকে কিন্তু প্যাকিং করতে হবে। কদিন ধরেই ভাবছি প্যাকিং করব, কিন্তু আমাদের হয়ই না, তাই না বলো? যেখানেই ঘুরতে যাই আমাদের লাস্ট দিনই প্যাকিং হয়, যতই বের করে রাখি। তো গতকাল তো আমি কিছু ইস্ত্রি করে রেখেছিলাম, তারপরে কিছু সেলাইও করা হয়ে গেছে টুকটাক। তো সব কিছু কমপ্লিট আছে, কিন্তু সব গোছাতে হবে। তো তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে গোছানো হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এইখানেই দেখো, পুরো টেবিলের ওপরে আমার সব জিনিসপত্র ছড়িয়ে আছে। কারণ সাথে যদি বাচ্চা যাবে যেহেতু, তাই জন্য তাদের জন্য তো কিছু খাবার দাবার নিতেই হবে। তো আমরা যাচ্ছি, আরেকটা ফ্যামিলি যাচ্ছে, তাদেরও একটা বাচ্চা আছে। তো এই যে এখানে চিপস, তারপরে বাউলি, কেক, অনেক কিছু এই যে এখানটায় নিয়ে এসছি। এগুলো টেনে, হ্যাঁ ওয়েফার টেনে সব খাবে বাচ্চাগুলো। তো এখানে অনেক রকম লজেন্স, অরিও বিস্কুট, টুকটাক টেনে যেন ওরা খেতে খেতে যেতে পারে। উল্টো পাল্টা ট্রেন থেকে ওদের কিছু খাওয়াবো না, সেই জন্যে বাড়ি থেকেই সব নিয়ে যাচ্ছি। আর আমি যেখানেই যাই সেখানে অনেক কিছুই নিয়ে যাই, মানে পুরো সংসারটা গুছিয়ে নিয়ে চলে যাই। এখানে এই যে গুড নাইটের অয়েল থেকে শুরু করে ওআরএস সব কিছু, ওষুধ, হ্যাঁ এই যে ওষুধও আছে। আবার এখানে আছে জ্বরের ওষুধ, তারপরে আছে, হ্যাঁ থার্মোমিটার নেব, পটির ওষুধ। আমি বেড়াতে যেখানেই যাই, সেটা 2 দিন হোক আর 10 দিন হোক, আমি সব কিছু নিয়ে যাই। কারণ গতবার যখন আমরা গেছিলাম ঘুরতে, তখনও কিন্তু মাম্মামের জ্বর হয়ে গেছিল। এবার সকালবেলায় সেই থার্মোমিটার কিনতে, যেহেতু আমি থার্মোমিটার নিয়ে যাইনি, থার্মোমিটার কিনতে সেই ওষুধের দোকান খোলেনি। তোমাদের দাদাভাই গিয়ে দাঁড়িয়েছিল যে কখন ওষুধের দোকান খুলবে, তবে থার্মোমিটার আনা হবে আর ওষুধ আনা হবে। তো এবছর আমি রিস্ক নিইনি, এবছর আমি সব কিছু একদম নিয়ে নিয়েছি। ওষুধ, জ্বরের ওষুধ, থার্মোমিটার সব গুছিয়ে দিচ্ছি। তো এত কিছু সব বের করে রেখেছি, এবার সব প্যাকিং হবে। ওইদিকে তো জামা কাপড় বের করে রেখেছি, শুধু গোছালেই হয়ে যাবে, তাও গোছাতে টাইম লাগে। তো রাতের খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি এই যে প্যাকিং করতে, কারণ কালকেই তো বেরোবো বললাম। তো রাত্রিবেলা এখন গোছানোর পর্ব চলছে। গতকাল তো সব ইস্ত্রি করা হয়ে গেছিলো, ইস্ত্রি করে সব রাখা আছে, এখন শুধু ইস্ত্রি ব্যাগপত্র গোছানো চলছে। তো যেহেতু 2-3 দিনের ব্যাপার, তো খুব বেশি জামা কাপড় আমাদের নেওয়া হচ্ছে না, তবুও 2টো ব্যাগ, হ্যাঁ 2টো ব্যাগ তো হবেই, কারণ অনেক কিছু জামা কাপড়, আরও খাবার, ওষুধপত্র অনেক কিছুই আছে। ওতে হবে ওইগুলো আর হবে না মনে হয়, আরেকটা ব্যাগে হবে না। এরপর এখানে ঢুকবে তো? ও এখনো ঢুকবে না, এটা টাইট করে দাও আমি। আর মাম্মামের জামা কাপড় বেশি, কারণ বাচ্চা মানুষ, ওর জামা কাপড়ই বেশি হয়, বাচ্চাদেরই বেশি হয়, বড়দের তো কম লাগে। এগুলো পুরোটাই ঢুকে যাবে, পুরোটাই ঢুকে যাবে না। আরও বাথরুমে গিয়ে প্রচুর জল ঘাটে, যার জন্য ওর বেশি আরও জামা কাপড়। আর আমাদের এখন প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা ছোট টলি ব্যাগ হয়েছে, এটা আমার সাইড ব্যাগ, একটা তোমার দাদাভাইয়ের ফুড ব্যাগ হয়েছে, আর ওগুলো তো আমাদের ছোট ব্যাগ, পার্স, এইগুলোই হয়েছে টুকটাক। খুব একটা বেশি আমরা জামা কাপড় নিইনি, কারণ 2-3 দিনের ব্যাপার, সেই জন্য এই কটাই, মানে 2টো ব্যাগই হয়েছে মোটামুটি। তাও খাবার দাবার সব কিছু আছে। তো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, শুধু কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আমার।